ইহুদি সম্প্রদায় মিথ্যা বলে না, এ কথাটা আসলে কি সত্য? হিটলারের জীবনী পড়ে দেখবেন, তার সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন ছিল খুব কাছে, যে তাকে খুব বেশি পরামর্শ দিত। তার পরামর্শের মধ্যে একটা পরামর্শ ছিল এই, হিটলারের স্ত্রী ছিল ইহুদি। হিটলারের স্ত্রী কি ভাই? ইহুদি। তা পরামর্শ ছিল তার জন্য যে তুমি একটা মিথ্যা কথা 70 বারের বেশি বলবে। হিটলারের প্রশ্ন ছিল, মিথ্যা কথা এতবার বলবো কেন? জবাব ছিল, মিথ্যা যখন তুমি বারবার বলতে থাকবা, এক সময় মানুষের কাছে মিথ্যাটাই সত্য মনে হয়। এজন্য পৃথিবীর ইতিহাসে মুমিন মুসলমান দাঙ্গা করে, হাঙ্গামা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই কথাটা ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় একবার নয়, বারবার শতবার বলে, শতবার বলে, শতবার বলে। আর পৃথিবীর সাধারণ সরল মনা মানুষগুলো মনে করে আসলেই মনে হয় কথাটা সত্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুমিন মুসলমান পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করে, মুমিন মুসলমান সন্ত্রাসী সম্প্রদায়, মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ টেররিস্ট ছিলেন, কিন্তু মুসলমানের নবী সহ মুসলমানকে আজকে পৃথিবীতে এ কথাই বলা হয়। কারা বলে? ইহুদিরাই বলে, বারবার বলে, সব জায়গা থেকে একবারে বলে। সব শিয়ালের একরা, এক শিয়াল বলে হুক্কা হুয়া, লক্ষ শিয়াল বলে কিয়া হুয়া, সব শিয়ালের একই রাত। সবার কথা যেন একটা। আল্লাহর রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আমার সমাজের ভাষায় বলে, রসুনের কোয়া যতগুলি হোক, গোড়াটা একটাই। আমার নবী বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এটা আমার নবীর শব্দ। এটা আমাদের সমাজের পরিভাষায় বলা হয় যে রসুনের শত কোয়া হইল, গোড়া কয়টা? একটা। কবি সাহিত্যিকদের ভাষায় বলা হয় যে সব শিয়ালের একই রাত। এক শিয়াল বলে হুক্কা হুয়া, লক্ষ শিয়াল বলে কিয়া হুয়া, সব শিয়ালের একই রাত। সুতরাং এই বিধর্মী সম্প্রদায় মুমিন মুসলমানকে পৃথিবীতে সন্ত্রাসী বলে সাব্যস্ত করতে চায়। এজন্য একটা মিথ্যাকে লক্ষবার, হাজারবার বলে। আপনারা বলেন তো, একটা মিথ্যাকে লক্ষবার বলার পরে সমাজের মানুষ সত্য মনে করলেও আসলেই কি কথাটা সত্য না মিথ্যা? তাহলে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় মিথ্যা বলে না মিথ্যার জন্ম দেয়? বুঝেন না? আই রিপিট, জবাব দিবেন সবাই। তারা মিথ্যা বলে না, এ কথা সত্য না, তারা মিথ্যার জন্ম দেয়। তারা মিথ্যার জন্ম দেয়। মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক অনুগ্রহ করে, মেহেরবানি করে, দয়া করে করুণার এই প্রাদুর্ভাবের ভিতর দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, সবল রেখে, ভালো রেখে, মন, মস্তিষ্ক, মনন, স্বপন সব কিছুতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ধ্যান ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইলমে দ্বীনের চর্চায় সর্বাগ্যে জুমাবারে জুমার মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। ওই মালিকের সকাশে অসংখ্যবার শুকরিয়া জ্ঞাপনের মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শুকর আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা, 8ই শাওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত করেছেন। আমার বিশ্বাস রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য,
আল্লাহ কোরআনে বলেও দিয়েছেন যে আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীতিওয়ালা লোক হতে পারো। আমার বিশ্বাস ওই খোদা ভীতি নিয়েই আল্লাহ তাআলার ভীতি সঞ্চার করে আমাদের দিলে, আল্লাহ তাআলার ভয় রেখে, আল্লাহ তাআলার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ জেনেই আমরা দিনাতিপাত করছি, পথ চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার দৌলতের উপর মৃত্যু পর্যন্ত বাকি রাখুক, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমাদেরকে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আল্লাহ তাআলার কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র রমজানে আমাদের ইবাদতের একটা ধরন ছিল, এই ধরনটা যাতে আমাদের নষ্ট না হয়, অবশিষ্ট থাকে, এটা আমাদের খুব লক্ষ্য করা যায়। এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলব যে আমাদের রমজানের ইবাদতের যে পদ্ধতি ছিল, রমজানে যে আমরা রমজানটাকে ইবাদতময় করেছি, এটা কি আসলে শুধু রমজানের জন্যই প্রযোজ্য, না পরবর্তীতেও তা করা দরকার? এই বিষয়টার প্রশ্ন রয়েছে, উত্তর আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে যে কথাগুলো বলতে চাই তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের জন্য দিলেন, আর সেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। তার মানে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এমন বিধান দিলেন যে আমলের মাধ্যমে একজন ঈমানদার মুত্তাকি হতে পারে। সবার জন্য বলেন নাই, জনসাধারণের জন্য বলেন নাই। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন। কোরআনের অন্যত্র বহু জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কিন্তু যেখানে তাকওয়া অর্জন করতে হবে সেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জনের জন্য সাদিক, সালেহ, নেক কর্মপরায়ণশীল এমন লোকদের সংস্রব গ্রহণ করো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদেরকে ইবাদত দেন, ঈমানদারদেরকে দায়িত্ব দেন যে কাজের মাধ্যমে ঈমানদার হয়ে উঠবে মুত্তাকি। কিছু বিধান আল্লাহ তাআলার, যে বিধানগুলো, যে দায়িত্বগুলো সর্বসাধারণের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জন্য নয়, ওই বিধানগুলি আল্লাহ তাআলা এককভাবে কাদের জন্য দিয়েছেন ভাই? ঈমানদারের জন্য। ঈমানদাররা যাতে এই কর্ম সম্পাদনের মাধ্যমে মুত্তাকি হতে পারে, এটা আল্লাহ তাআলার দেওয়া ঈমানদারদের জন্য বিধান, সবার জন্য নয়। তার মানে হচ্ছে ঈমানদার আল্লাহ তাআলার কাছে আলাদা মর্যাদা প্রাপ্ত একটা বিশেষ শ্রেণীর নাম। ঈমানদার সবার নাম নয়, ঈমানদার তারা যারা আল্লাহ তাআলার কাছে একটা আলাদা মর্যাদা শ্রেণীর নাম। আল্লাহ তাদের মর্যাদার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। আমি সূরা বাইয়ানাত থেকে আপনাকে একটা দুটো আয়াত শোনাব।
যে আয়াতে তাদের মর্যাদার কথা বলে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, এই মর্যাদাগুলি কাদের জন্য? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সূরা বাইয়িনার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যে মানুষগুলো তার রবকে ভয় করে। আর আল্লাহর ভয় ভিতরে জায়গা দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। তার মানে রোজা আসলো মানুষকে মুত্তাকি বানাবার জন্য, ইমানদারকে মুত্তাকি বানাবার জন্য। ইমানদারের শ্রেষ্ঠত্ব, তাদের পুরস্কার ঘোষণা করে আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই পুরস্কার, এই নিয়ামত, আল্লাহ তাআলার সন্তুষ্টি কাদের জন্য? যারা তার রবকে কি করে? ভয়। তাহলে স্বাভাবিকভাবে আপনারা একটু বলেন তো, পৃথিবীর সম্প্রদায়ের মধ্যে, মানুষের মধ্যে মুসলমান শ্রেষ্ঠ না অন্য জাতি শ্রেষ্ঠ? কিন্তু আমি আমার সমাজে মাঝে মধ্যেই এই কথা শুনি এবং ইদানিং কালেও শুনছি, কেউ কেউ আমার সাথে বিভিন্ন কথায় বলেছেন যে বিভিন্ন দেশ হুজুর সফর করেছি, দেখেছি ইহুদিদের মধ্যে ব্যবসায়িক সততা আছে, তারা বড় ভালো। খ্রিস্টানরা মিথ্যা বলে না, তারা বড় ভালো। হিন্দু ভাইরা ওজনে কম দেয় না, তারা বড় ভালো। তাহলে আমাদের সমাজে, আমাদের মধ্যে একটা কথা যেন প্রচলন আছে, আমরা যেন লালন করি অনেকটা সময় যে একটা ইহুদি ভালো, একটা খ্রিস্টান ভালো, একটা বৌদ্ধ ভালো, একটা হিন্দু ভালো, কারণ তার ধর্মেও কিছু ভালো জিনিস আছে, সেও কিছু ভালো কাজ করে। কিন্তু আসলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। এই কাফির সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, তাদের জন্য রয়েছে ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। কতদিনের জন্য? মালিক বলেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। এটা তো আখিরাতে, দুনিয়াতে কি? দুনিয়াতে তো তারা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো উলাইকা হুম শাররুল বারিয়া। সূরা বাইয়িনা এর 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, আগেরটা আমি ভুল বলেছি, আগেরটা 8 নম্বর আয়াত। সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। খ্রিস্টান বলো, ইহুদি বলো, মুশরিক বলো, এই সবগুলি হচ্ছে দুনিয়ার জীবনে সামাজিক দিক থেকে তারা সবচাইতে নিকৃষ্ট। সৃষ্টি মাখলুকের মধ্যে, বারিয়া সৃষ্টি জগৎ, আল্লাহর মাখলুক, এর মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল পূর্বেকার, ওয়াল মুশরিকিন, সবাইকে আল্লাহ তাআলা যেন দু কথার ভিতরে নিয়ে আসে। আমরা বলতে গেলে বলবো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা, না, এভাবে আমরা অনেকগুলি বলবো। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন দু শব্দের। আখিরাতে তাদের অবস্থা কি? আখিরাতে তাদের অবস্থা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আখিরাতে তারা জাহান্নামী চিরকালের জন্য। দুনিয়ার জীবনে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সামাজিক দিক থেকে বড় নিকৃষ্ট। ইমানদারদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল সম্পাদন করে। 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন তাদের দুনিয়ার পুরস্কারের কথা, দুনিয়ার জীবনের কথা আগে বলেন, আখিরাতেরটা আল্লাহ পরে বলেছেন। ইহুদি খ্রিস্টানদের কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাদের আখিরাতের শাস্তির কথা আগে বলেছেন, দুনিয়ার কথাটা পরে বলেছেন। আর ইমানদারদের কথা বলার ক্ষেত্রে দুনিয়ার কথা আগে বলেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া,
দুনিয়ার মানুষগুলির মধ্যে এই ইমানদার আমলে সালেহকারী ইমানদাররা হচ্ছেন শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের পুরস্কারের কথা পরে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। কি পুরস্কার? জান্নাতু আদন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা আবাদা, খালিদিনা ফিহা। ইহুদি খ্রিস্টানের ব্যাপার আল্লাহ বলেন জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। ইমানদারের ব্যাপারে বলেন খালিদিনা ফিহা আবাদা, খালিদিনার পরে আবাদার কোনো প্রয়োজন নাই। আবারও আবাদা বললেন, তার মানে অবশ্যই তারা চিরকাল কোথায় থাকবে? জান্নাতে। তাদেরটা খুব তাকিদ দিয়ে শক্ত করে আল্লাহ তাআলা বলেন। এরপর আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই মানুষগুলির পরিচয় যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা তাদের রবকে কি করে? ভয়। তাহলে পৃথিবীতে আপনি বিভিন্ন দেশ ঘুরলেন আর দেখলেন ইহুদি সম্প্রদায় সত্য কথা বলে। আপনি দেখলেন যে ইহুদি সম্প্রদায় তারা ব্যবসায়িক পণ্যে খাবারে ভেজাল দেয়, এজন্য আপনি তাদেরকে শ্রেষ্ঠ বলে দিবেন এমনটার কোনো সুযোগ নাই। আপনাদের কাছে কি আমার কথা পরিষ্কার? আমি নিজে বানিয়ে বলছি না, কোরআনের আয়াত থেকে বলছি। আপনি এজন্য তাদেরকে ভালো বলে দিবেন এমনটার কোনো সুযোগ নাই। ইমানদার ত্রুটি বিচ্যুতি তার থাকতে পারে। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই শ্রেষ্ঠ। ইহুদি সম্প্রদায় মিথ্যা বলে না, এ কথাটা আসলে কি সত্য? হিটলারের জীবনী পড়ে দেখবেন তার সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন ছিল খুব কাছে, যে তাকে খুব বেশি পরামর্শ দিত। তার পরামর্শের মধ্যে একটা পরামর্শ ছিল এই, হিটলারের স্ত্রী ছিল ইহুদি। হিটলারের স্ত্রী কি ভাই? ইহুদি। তা পরামর্শ ছিল তার জন্যে যে তুমি একটা মিথ্যা কথা 70 বারের বেশি বলবে। হিটলারের প্রশ্ন ছিল মিথ্যা কথা এতবার বলবো কেন? জবাব ছিল মিথ্যা যখন তুমি বারবার বলতে থাকবা, এক সময় মানুষের কাছে মিথ্যাটাই সত্য মনে হয়। এজন্য পৃথিবীর ইতিহাসে মুমিন মুসলমান দাঙ্গা করে, হাঙ্গামা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই কথাটা ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় একবার নয়, বারবার শতবার বলে, শতবার বলে, শতবার বলে। আর পৃথিবীর সাধারণ সরল মনা মানুষগুলো মনে করে আসলেই মনে হয় কথাটা সত্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুমিন মুসলমান পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করে, মুমিন মুসলমান সন্ত্রাসী সম্প্রদায়, মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ টেররিস্ট ছিলেন। কিন্তু মুসলমানের নবী সহ মুসলমানকে আজকে পৃথিবীতে এ কথাই বলা হয়। কারা বলে? ইহুদিরাই বলে, বারবার বলে, সব জায়গার থেকে একবারে বলে। সব শিয়ালের এক রাত। এক শিয়াল বলে হুক্কা হুয়া, লক্ষ শিয়াল বলে কিয়া হুয়া, সব শিয়ালের একই রাত। সবার কথা যেন একটা। আল্লাহর রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আমার সমাজের ভাষায় বলে রসুনের কোয়া যতগুলি হোক গোড়াটা একটাই। আমার নবী বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এটা আমার নবীর শব্দ। এটা আমাদের সমাজের পরিভাষায় বলা হয় যে রসুনের শত কোয়া হইল, গোড়া কয়টা? একটা। কবি সাহিত্যিকদের ভাষায় বলা হয়
যে সব শিয়ালের একইরা, এক শিয়াল বলে হুক্কা হুয়া, লক্ষ শিয়াল বলে ক্যা হুয়া, সব শিয়ালের একইরা। সুতরাং এই বিদর্ভী সম্প্রদায় মুমিন মুসলমানকে পৃথিবীতে সন্ত্রাসী বলে সাব্যস্ত করতে চায়, এজন্য একটা মিথ্যাকে লক্ষবার হাজারবার বলে। আপনারা বলেন তো, একটা মিথ্যাকে লক্ষবার বলার পরে সমাজের মানুষ সত্য মনে করলেও আসলেই কি কথাটা সত্য না মিথ্যা? তাহলে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় মিথ্যা বলে না মিথ্যার জন্ম দেয়? বুঝেন না? আই রিপিট, জবাব দিবেন সবাই। তারা মিথ্যা বলে না এ কথা সত্য না, তারা মিথ্যার জন্ম দেয়। তারা মিথ্যার জন্ম দেয়। কিভাবে আমি আপনাদেরকে বলবো, কোন ভাষায় বলবো জানা নাই আমার। আল্লাহ তাআলা কোরআনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে দুটো মসজিদের কথা উল্লেখ করেছেন। এক মসজিদের নাম মসজিদে হারাম, খানায়ে কাবা। আরেক মসজিদের নাম বাইতুল মুকদ্দাস। আল্লাহর কোরআনে যাকে বলা হয়েছে মসজিদে আকসা, যে মসজিদটার নাম ছিল মসজিদে আকসা, তাকে বলা হয় বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস মানে পবিত্র। বাইতুল মুকদ্দাস পবিত্র ঘর, পবিত্র ভূমি, পবিত্র এলাকা। মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস পবিত্র এলাকা হলো কেন? আপনাদের জানা রয়েছে ঘটনা। বিশ্বনবী সরকারে দো আলম নবী যখন মেরাজে যান, মক্কা থেকে যে একটা স্টপেজ দিয়েছিলেন দুনিয়ায়, কোথায়? মসজিদে আকসায়। সমস্ত নবীদের উপস্থিতিতে আমার নবী ইমামতি করলেন। সরকারে দো আলম নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়লো মসজিদে আকসা। নবীর কদম পড়লেন, নবী ঘুরে গেলেন সে জমিন থেকে। এরপর থেকে এই জমিনকে বলা হয় বাইতুল মুকদ্দাস। বলেন না সুবহানাল্লাহ। নবীর কদম যেখানে পড়লো, নবীজি আমার যেখানে গেলেন, সে জায়গাটা পুণ্য ভূমি, পবিত্র ভূমি হয়ে গেল মুসলমানের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম মসজিদ কোনটি? বিশ্বনবী বলেছিলেন খানায়ে কাবা, মসজিদে হারাম। জানতে চাওয়া হলো নবীজি এরপরে কোনটি? নবীজি আমার বলেছিলেন যে মসজিদে আকসা, যা আমরা বাইতুল মুকদ্দাস নামে চিনি। প্রশ্ন করা হয়েছিল নবীজি দুটার তৈরির ব্যবধান কত? নবীজি আমার বলেছিলেন 40 বছর। আমি একটু পড়াশোনা করে পাইনি যে আসলে প্রথম কে বানিয়েছিলেন, তবে ইতিহাসে তাফসীরের কিতাবে সুলাইমান আলাইহিস সালামের পুনর্নির্মাণের কথাটা খুব ফলাওভাবে রয়েছে। যেমন খানায়ে কাবা নির্মাণের কথাটা খুব ফলাওভাবে কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কথা রয়েছে। বাইতুল মুকদ্দাসের এই পুনর্নির্মাণের কথা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে ব্যাপক প্রসিদ্ধি রয়েছে। প্রথম নির্মাণ করার বিষয়টা কি নাই প্রসিদ্ধি? সেই যে বাইতুল মুকদ্দাস নির্মাণ হলো সুলাইমান আলাইহিস সালামের আগে, সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের এলাকা জেরুজালেম যাকে আমরা বলি, সেখানে তিনি রাজত্ব করেছিলেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারা এমন নবী ছিলেন, একদিকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, অপরদিকে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। জেরুজালেমে নবুয়ত নিয়ে যান হযরত দাউদ আলাইহিস সালাম, রিসালাতের সূচনা। এই বাইতুল মুকদ্দাসে সে পৃথিবীর খানায়ে কাবা নির্মাণের পরে এর 40 বছর পরে নির্মিত বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা। আমি খুব সংক্ষেপ করে আপনাদেরকে একটা ইতিহাস শুনিয়ে আমি আমার মূল পয়েন্টটা
এই যে উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বিষয়টা বুঝাবার জন্য আমি সংক্ষিপ্ত একটা ইতিহাস শোনা আপনাদের। এরপর থেকে যুগ যুগ পরম্পরায় পৃথিবীতে নবী রাসূলদের আগমন হচ্ছিল। হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা একটানে চলে আসি, নতুবা কথা শেষ করা যাবে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে জালিম ফেরাউন, জালিম শাসক ফেরাউনের কবল থেকে হিজরত করে সেখান থেকে চলে গিয়েছিলেন কোথায়? নদী পাড়ি দিয়ে অপর প্রান্ত, যাকে তাফসীরের কিতাবের মধ্যে সিনাই উপত্যকা বলা হয়। কোরআনের ভিতরেও এই সিনাই উপত্যকার কথা বারবার এসেছে। বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকা, এটা ছিল সিনাই উপত্যকা। জেরুজালেমের পুল ঘেঁষেই রয়েছে সেই উপত্যকা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে গেলেন। তাদের সংখ্যা ছিল কত? তাফসীরের কিতাবের বিস্তর আলোচনা। 40,000 থেকে শুরু করে 7 লাখ পর্যন্ত পাওয়া যায়। 40-এর নিচে পাওয়া যায় না। তাহলে কমাস কম আমরা 40,000 তো ধরতে পারি না, যাকে তাফসীরের কিতাবের পরিভাষায় ময়দানে তিহ বলা হয়। সেখানে মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত ছিলেন। সেই ভূমি থেকে সিনাই উপত্যকার থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়ার জন্য পায়ে হেঁটে প্রতিদিন রওনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই উপত্যকার থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পার হতে দেননি, অথচ তার তুকুল ঘেঁষেই রয়েছে বাইতুল মুকদ্দাস জেরুজালেম। 40টা বছর একটা জায়গায় ঘুরলেন, সে পর্যন্ত যেতে তারা পারেননি। একটা জায়গায় আবদ্ধ করা হয় আসামিকে, না, যাকে বলা হয় জেলখানা। জেলখানা খোলা থাকে না, চতুর্দিকে বাউন্ডারি থাকে। বাউন্ডারির ভিতরে আবার ঘর থাকে, না, ঘরের ভিতরে আবার শিক থাকে। এর ভিতরে দিয়ে ভরা হয়, এর নাম জেলখানা। দুনিয়ার মানুষ জেলখানা বানায় মানুষকে আটকাবার জন্য অনেকগুলি বাউন্ডারির প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে একটা ময়দানে 40 বছর আটকায় রাখলেন। কোন দেয়ালের প্রয়োজন হয়েছিল? আল্লাহর ক্ষমতা কত বুঝেন? জোরে ডাক দেন না আল্লাহকে, আল্লাহু আকবার। আল্লাহর সীমাহীন ক্ষমতা। এখানে তারা ছিল দীর্ঘ 40টি বছর। সেখানে তারা ছিল। সেখানে তারা 40 বছরে তাদের মাথার উপর ঘর ছিল না, তাঁবুর ছায়া ছিল। তাদেরকে আমরা রিফিউজি বলতে পারি, শরণার্থী বলতে পারি। আমাদের দেশে আছে না, বার্মার থেকে প্রায় 12 লক্ষ মানুষ জুলুম আর নির্যাতনের শিকার হয়ে রিফিউজি, শরণার্থী হিসাবে আমার দেশে বসবাস করছে না? এমন আমার দেশেও বিভিন্ন দেশেই আছে শরণার্থীরা। তাদের জন্য কি ব্যবস্থা হয়? তাদের জন্য সারা বিশ্বের থেকে দান, অনুদান, ত্রাণ ইত্যাদি পাঠানো হয়, কথা ঠিক। কিন্তু মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে ময়দানে তিহে শরণার্থী হিসাবে বসবাস করছেন। বিশ্বের কোথাও থেকে ত্রাণ আসে না। তারা সেখানে থাকবে কিভাবে, খাবে কিভাবে, চলবে কিভাবে? যে রৌদ্রে তো মুড়ি ভাজা হওয়ার কথা। 40টা বছর তারা এই রৌদ্রের ভিতরে কিভাবে ছিলেন? ঘর ছাড়া খেলেন কোত্থেকে? সেখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে বলেন, 57 নম্বর আয়াত, আল্লাহ সূরা বাকারায় বলে দেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তাদের উপর ছায়া হিসাবে মেঘ দিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, তাদের জন্য দুনিয়ার খাবার নয়, জান্নাত থেকে প্যাকেটিং খাবার আমি আল্লাহ তৈরি করা পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার তারা সেখানে। সামনের কথায় যাবার আগে একটা কথা মনে হয়েছে আপনাদেরকে মধ্য দিয়ে বলি। এই কথাটা আলোচনার বাহির দিয়ে একটা, হয়তো পরবর্তীতে কাজেও লাগতে পারে, আলাদা কোটেশন। আমি যখন এই কোরআনের তরজমা করি, শহীদ আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহির কাছে আমি কোরআনের তরজমা করেছি।
আমার উস্তাদে মুহতারাম শহীদ আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির কাছে এইগুলি পড়ার সময় তিনি ইহুদিদের বিভিন্ন ইতিহাস শোনাইতেন। উনি শোনাইতেন ইহুদিদের বুদ্ধি কত, কি মেধা নিয়ে চলে। আমি যখন পড়তাম তখন পৃথিবীতে 100 কোটি ইহুদি ছিল। বর্তমান জরিপে যা জানা যায় পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 101 কোটি 20 লাখ। খ্রিস্টানদের সংখ্যা কত? 350 কোটিরও বেশি। 1 কোটি 20 লাখ আর 350 কোটি, 1 গুণ 2 গুণ না, শত শত কোটি গুণ বেশি। মুসলমানের সংখ্যা কত? প্রায় 200 কোটি বা তার চাইতে কিছু বেশি। খ্রিস্টান 300, 350 কোটি, 400 কোটির কাছাকাছি, মুসলমান 200 কোটির বেশি। পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে এই 500 কোটি প্রায় মুসলমান আর খ্রিস্টান, বাকিগুলি অন্যান্য ধর্মাবলম্বী। এর মধ্যে মাত্র 1 কোটি 20 লাখ কারা? ইহুদি। কিন্তু আপনারা আজকে দেখেন বিশ্ব ব্যবসায়িক বাজার দেখেন, আমরা কোকাকোলা, 7 আপ, স্প্রাইট, ফান্টা যা খাই সবগুলি ইসরায়েলি পণ্য। লিভার ব্রাদার্স ইসরায়েলি পণ্য। গোটা বিশ্বে তারা তাদের ব্যবসায়িক পণ্য দিয়ে ব্যবসার মূল জায়গাটা বিশ্বের তারা দখল করে আছে। বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের নাম বলতে গেলে বিল গেটসের কথা বলতে হয়, ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে হয়, সবগুলি ইহুদি। শ্রেষ্ঠ ধনীর জায়গাটাও ইহুদিদের কাছে, ব্যবসাটাও ইহুদিদের কাছে। এবং ক্যামেরার পিছনে থেকে, নেপথ্যে থেকে সারা বিশ্বে যারা লাঠি ঘুরা, আমেরিকা, ব্রিটেন, তাদের পররাষ্ট্রনীতিগুলি যদি আপনারা লক্ষ্য করেন, আমি ইতিহাস পড়েন, এবং এটা বুঝার জন্য আপনি এমনিতে বুঝবেন না। আমি আপনাকে একটা বইয়ের তথ্য দেই। শেক্সপিয়ার একজন লেখক ছিলেন, তার একটা উপন্যাস আছে। তার উপন্যাসটার নাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। শব্দ আগে পড়ে হতে পারে। তার এই বইটা যদি কেউ পড়তে পারে তাহলে জানবেন যে ইহুদি সম্প্রদায় তারা বিশ্বের ব্যবসা সহ, পররাষ্ট্রনীতি সহ, দাঙ্গা হাঙ্গামা সহ সবকিছু কিভাবে দখল করে আসে এবং তারা কি পরিমাণ শোষণ করে চলছে এই পৃথিবী এবং অন্যান্য সম্প্রদায়দের। তাদের স্থায়ী কোনো জায়গা নাই। তারা একটা জারজ সন্তানের মতো। কেন জারজ সন্তানের মতো বললাম পরবর্তীতে বলবো, এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ। বৈধ মা বাবা যদি না হয়, যে সন্তানের জন্ম হয় সেটাই জারজ। কারো যদি নিজস্ব জায়গা না থাকে, আরেকজনের জায়গায় দখল করেন এবং তাদেরকে যদি অন্য কেউ সহযোগিতা করে সেটা দখলের সুযোগ করে দেন, এটা বৈধ না অবৈধ? তাহলে এই দেশটা অবৈধ। এজন্য অবৈধ বলেছি, জারজ বলেছি। তাদের জারজ দেশ, বৈধ জায়গা নাই। অবৈধ মেলামেশার সন্তান যদি অবৈধ হয়, অবৈধ দখলদারিত্বের মাধ্যমে দেশ হইল জারজ রাষ্ট্র। আপনারা শেক্সপিয়ারের ওই বইটি পড়লে জানবেন ইতিহাস। তাদের শোষণে নির্যাতনের কথা লিখেছে সে। তা আমরা কোরআন তরজমা পড়ার সময় শহীদ আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন রাখলাম, হুজুর 1 কোটির কম ইহুদি পৃথিবীতে, মুসলমানের সংখ্যা তখন প্রায় 150 কোটির মতো, প্রায় 300 কোটির কাছাকাছি ছিল খ্রিস্টান। তথাপিও এই ইহুদি এত কম হওয়া সত্ত্বেও বিশ্বের ব্যবসা তাদের দখলে, সকলের উপর লাঠি ঘুরায়। তারা এত বুদ্ধি তারা কোথায় পেল? প্রশ্নটা কি বুঝলেন? তারা সংখ্যায় কম, ব্যবসাটা তাদের দখলে, অর্থনৈতিক ব্যবস্থা তাদের দখলে, কোথাও তাদের বৈধ জায়গা নেই, তারপরে সারা বিশ্বের উপর তারা লাঠি ঘুরায়। বুদ্ধিটা পায় কোথায়? এত বুদ্ধি কোত্থেকে আসবে? চমৎকার এক প্রশ্ন না? এ প্রশ্নের পরে আমার উস্তাদে মুহতারাম শহীদ আল্লামা ইসহাক ফরিদী যে জবাবটা দিয়েছিলেন, হুজুরের জবাবটা শুধু শব্দ না হলেও মূল কথাটা আমি আপনাদেরকে বলি। তা হচ্ছে এই হুজুর আমাদেরকে বলেছিলেন, দেখো
পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে সব মানুষ জমিনে ফসল উৎপাদন করে, এরপরে খায়। এই খাবার থেকেই মানুষের রক্ত, গোশত, মেধা ইত্যাদি তৈরি হয়। এজন্য এখনকার সময় বেরিয়েছে আয়োডিনযুক্ত লবণ, যে লবণে মাথা। এখন বাচ্চাদেরকে কমপ্লেন খাওয়ানো হয়, কেন? সে বাড়ে এবং তার মেধার বিকাশ ঘটে। আগে গ্লুকোজ ছিল সাধারণ একটা প্যাকেটে, কোনো মানুষের ছবি ছিল না। এখন বেরিয়েছে গ্লুকোজ ডি, ছেলে আর মেয়ে দাঁড়িয়ে, বাচ্চারা আসে লাফিয়ে। তার মানে এটা খেলে বাচ্চার মেধা খোলে। বোঝা যায় খাবারের মাধ্যমে মানুষের মেধা কি হয়, সতেজ। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস থেকে জানা যায়, তিনি একটা জিনিস একবার পড়লে না, একবার শুনলেও 40 বছর মনে থাকতো। সুবহানাল্লাহ। তিনি যে গাভীর দুধ খেতেন, তার বাবা সে গাভীকে বাজারের সেরা আঙ্গুর এবং ফল ফলাদি খাওয়াতো, ঘাস খাওয়াইতো। খাবারে মানুষের মেধা খোলে। পৃথিবীর মানুষ খাবার ভক্ষণ করার জন্য জমিনে ফসল উৎপাদন করে, এর থেকে খায়। আর পৃথিবীর একমাত্র জাতি মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল সম্প্রদায় দীর্ঘ 40 বছর জমিনের কোনো ফসল খায় নাই। খেয়েছে কিসের খাবার? জোরে বলেন, কিসের খাবার? জান্নাতি খাবার, দুনিয়ার খাবার নয়। বনি ইসরাইল সম্প্রদায়, যাদেরকে বর্তমানে আমরা ইহুদি বলে চিনি, এই ইহুদির গোষ্ঠী, তারা একটা সময় পৃথিবীতে ভক্ষণ দুনিয়ার জমিনের খাবার নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত তারা খেয়েছিল জান্নাতি খাবার। ওই যে জান্নাতি খাবার দীর্ঘ 40 বছর পর্যন্ত তারা খেয়েছিল, তাদের নসল বংশ পরম্পরা আজও যারা পৃথিবীতে আছে, ওই খাবারের কারণে আজও তাদের মেধা আর বুদ্ধি বেশি। উত্তরটা কি পেলেন আপনারা? তাদের বুদ্ধি আর মেধা এত বেশি কেন? এই কারণে, ওই যে তারা দুনিয়ার জমিনের ফসল উৎপাদন করে খায় নাই, খাইতো জান্নাতি খাবার, এজন্য তাদের বুদ্ধি বেশি। এবার আসেন আগের কথায় ফিরে যায়। দীর্ঘ 40 বছর তারা এগুলি খেলো। আল্লাহ তাআলা সূরা বাকারার 57 নম্বর আয়াতে কথাগুলি বলে দিয়েছে। এরপর থেকে মুসা আলাইহিস সালাম সেখান থেকে গেলেন জেরুজালেমে। শেষ পর্যন্ত সেখানে জুলুম হলো, নির্যাতন হলো। এই মুমিন মুসলমানদেরকে জালুত নামক এক বাদশাহ তাদেরকে হটিয়ে সেখানে দখলদারিত্ব নেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম সেই জালুতকে হত্যা করে। কোরআনে এরও বর্ণনা রয়েছে, ওয়াকাতালা দাউদু জালুতা। দাউদ এই জালিম জালুতকে হত্যা করেছে, রাজত্ব দখল করেছিল সেখানে। সেই যে বাইতুল মুকাদ্দাস মুমিন মুসলমানের হাতে দীর্ঘদিন পর্যন্ত ছিল। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে যারা গেল, জালুত যাদেরকে হত্যা করলো, এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে প্রতিষ্ঠা করলেন, তারা জান্নাতি খাবার খাওয়া ময়দানে তিহের ওই মানুষগুলো তাদের সম্প্রদায়, যাদেরকে বর্তমানেও কি বলা হয়? ইহুদি বলা হয়। পরবর্তীতে সেখান থেকে চলতেছিল এভাবেই আস্তে আস্তে আসলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় আমার শেষ, আমি 5টা মিনিট আপনাদের থেকে নিই। আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগে এবং হিজরতের পরে প্রায় দীর্ঘ 16-17 মাস বুখারীর বর্ণনা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রিয়াজুল জান্নাহ একটি জায়গা আছে। রিয়াজুল জান্নাহর অনেকগুলি খুঁটির মধ্যে 7টা খুঁটির ঐতিহাসিক ভিত্তি রয়েছে। এর একটি খুঁটির নাম উস্তুনায়ে আয়েশা। এই খুঁটির সাথে বাইতুল মুকাদ্দাসের একটা সম্পর্ক আছে, সময়ের কারণে আমি বলতে পারলাম। আমার নবী দীর্ঘ 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন আর আকাশ ফিরে ফিরে তাকান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 143 নম্বর আয়াত,
নবীজি আমি লক্ষ্য করেছি আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন আর আকাশের দিকে তাকান, ওহি আসে কিনা খানায় কাবা আপনি কেবলা বানাইতে চান। দীর্ঘ 16-17 মাস পরে আল্লাহ তাআলা একটি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ছিলেন আল্লাহর নবী এক মসজিদে। এমন সময় 2 রাকাতের পরে ওহী নাজিল করলেন যে আপনি কেবলা পরিবর্তন করেন। আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে খানায় কাবার দিকে কেবলা পরিবর্তন করেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এর আগেরাতে সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। সূরা বাকারার এই আয়াতগুলির মধ্যে কিবলা পরিবর্তনের কথাগুলি আল্লাহ বলেছেন। কিবলা পরিবর্তন করলেন 2 রাকাত নামাজের পরে। নবীজি 2 রাকাতের পরে খানায় কাবার দিকে ফিরলেন। 2 রাকাত ও মসজিদে পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত খানায় কাবার দিকে। এজন্য এই মসজিদের স্মৃতি আজও আছে, আজও নামাজ হয়। ওই মসজিদটার নাম মসজিদে জু কিবলাতাইন। যারা হাজী সাহেব আছেন আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা যখন হজে যায় এই মসজিদটা একবার দেখে আসে। মসজিদে জু কিবলাতে এখনো 2টো মিম্বার। এই বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আছে। মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে মিলেন মদিনা সনদ কায়েম করে সকলকে নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কিন্তু মদিনায় কিছু ইহুদির বসবাস ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম পরবর্তী সুলাইমান আলাইহিস সালামের পরবর্তী সময়ে ইহুদি সম্প্রদায়রা যখন সেখানে সব ধরনের অন্যায়ের অপকর্ম করত, তাদের উপর তখন বিচার কার্য সম্পাদন করা হয়েছে। এক পরিস্থিতিতে তারা বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেয়। ইতিহাস থেকে জানা যায় সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া যাকে বলা হয়, সেখানেও কিছু ইহুদি যায়, সব জায়গায় যায়। আরব ভূখণ্ডে মদিনার তখন ইয়াসরাবেও কিছু ইহুদি আসে। যে ইহুদিরা মদিনায় ছিল, যার পরবর্তীতে নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। নবীজি আমার তাদেরকে নিয়ে মদিনা সনদ কায়েম করে রাষ্ট্র পরিচালনা করলেন। কিন্তু ইহুদিদের শয়তানি আর ষড়যন্ত্র তখনও নবীর বিরুদ্ধে বন্ধ হয় না। নবীজি আমার তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে মদিনার থেকে খাইবারে পাঠিয়ে দেন। বিতাড়িত হয়ে শরণার্থী হিসাবে খাইবারে তারা বসবাস করছিল। এই শরণার্থী রিফিউজি তখনও আসলো সেই জেরুজালেম থেকে ইয়াসরাবে। মদিনা নাম হইল, মদিনার থেকে শরণার্থী বানানো হলো তাদেরকে খাইবারে। এই সেখানে থেকেও তারা মদিনার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রই করে। শেষ পর্যন্ত 8ম হিজরিতে আমার নবী খাইবার বিজয়ী করেন এবং তাদেরকে শর্ত সাপেক্ষে বসবাস করতে দেন এবং বলে দেন শর্ত লঙ্ঘন করলে তোদেরকে সেখান থেকেও বিতাড়িত করা। হযরত উমর ফারুক তার জামানায় ইহুদিদের ট্যাক্সকে আরো বাড়িয়ে দেন। খাইবারে থাকতে হলে অতিরিক্ত ট্যাক্স দিয়ে থাকতে হবে। শেষ পর্যন্ত তাদের দুষ্টামি আর শয়তানি, মিথ্যা, অন্যায়, অবিচারের কারণে হযরত উমর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানায় ইহুদিদের দ্বারা দখলকৃত জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস যেখানে, সে পর্যন্ত মুসলমান সেনাপতিরা পৌঁছে যান। এক সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ, আরেক সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। সহকারী ছিলেন খালিদ বিন ওয়ালিদ। ইহুদিদেরকে সেখানে যখন অ্যাটাক করা হয়েছে, তখন ইহুদি সম্প্রদায় তাদেরকে বলেছিল যে আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করব। আমরা আত্মসমর্পণ করব খলিফাতুল মুসলিমিন উমরের কাছে। এটাও ছিল তাদের একটা চালাক। আমি আর সময় নিতে যাচ্ছি না, বাকি ইতিহাসও লম্বা নয়, সংক্ষেপ করে শোনালেও আমার আরো 10-15 মিনিটের প্রয়োজন হবে, এজন্য আজকে শোনাবো। আজকে আমি এখানেই থামবো।
আপনারা এইটুকুন মনে রাখবেন। আর অনুরোধ করব, আজকে যেমনিভাবে আগে চলে এসেছেন, যদিও আমার একটু বিলম্ব হয়েছে মিম্বর পর্যন্ত পৌঁছতে, আগামী জুমা ইনশাল্লাহ আপনারাও আগে আসেন, আমিও ইনশাল্লাহ আগে আসবো। এবং এই ইতিহাসের উলাইকা হুম খায়রুল বারিয়া আর উলাইকা হুম শাররুল বারিয়া এর মেন পয়েন্ট এবং মেন কথাটা আল্লাহ যে বললেন এবং তাদের ব্যাপারে কিভাবে খায়রুল বারিয়া আর শাররুল বারিয়া, এটা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা সম্ভবত 39 এবং 40 নম্বর আয়াতে বলেছেন। এই কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমাবারে আপনাদের খেদমতে আল্লাহ তৌফিক দিলে পেশ করব ইনশাআল্লাহ। আজকে শুধু এইটুকুনি মনে রাখেন যে যে মানুষ মুসলমান জাতি, ইমানদার জাতি, তারা পৃথিবীতে অন্যায় অপকর্ম দু চারটা করলেও, আমলে ভুলভ্রান্তি থাকলেও তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। ইহুদি খ্রিস্টান বিধর্মী তারা পৃথিবীর সব দখল করে নিলেও, হাজারবার জুলুম করলেও, মসজিদে মুসলমানের রক্ত ঝরালেও, ব্যবসা তাদের দখলে থাকলেও, বিশ্ব তাদের দখলে হলেও, বিশ্ব মোড়ল তাদের কথা শুনলেও তারা কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না।